পঞ্চম অধ্যায় পূজকের পদগ্রহণ। মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে ঠাকুরের সৌম্যদর্শন, কোমল প্রকৃতি, ধর্মনিষ্ঠা ও অল্প বয়স রানী রাসমণির জামাতা শ্রীযুক্ত মথুরবাবুর নয়ন আকর্ষণ করিয়াছিল। দেখিতে পাওয়া যায়, জীবনে যাহাদিগের সহিত দীর্ঘকাল ব্যাপী ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়, তাহাদিগকে প্রথম দর্শনকালে মানব হৃদয় একটা প্রীতির আকর্ষণ সহসা আসিয়া উপস্থিত হয়। শাস্ত্র বলেন, উহা আমাদিগের পূর্বজন্মকৃত সম্বন্ধের সংস্কার হইতে উদিত হইয়া থাকে। ঠাকুরকে দেখিয়া মথুরবাবুর মনে এখন যে ঐরূপ একটা অনির্দিষ্ট আকর্ষণ উপস্থিত হইয়াছিল, এ কথা পরবর্তীকালে তাহাদিগের পরস্পরের মধ্যে সুদৃঢ় প্রেম সম্বন্ধ দেখিয়া আমরা নিশ্চয়রূপে বুঝিতে পারি। দেবালয় প্রতিষ্ঠিত হইবার পরে 1 মাস কাল পর্যন্ত ঠাকুর কি করা কর্তব্য নিশ্চয় করিতে না পারিয়া অগ্রজের অনুরোধে দক্ষিণেশ্বরে অবস্থান করিয়াছিলেন। মথুরবাবু ইতিমধ্যে তাহাকে দেবীর বেশকারীর কার্যে নিযুক্ত করিবার সংকল্প মনে মনে স্থির করিয়া রামকুমার ভট্টাচার্যের নিকট ওই বিষয় প্রসঙ্গ উত্থাপিত করিয়াছিলেন। রামকুমার তাহাতে ভ্রাতার মানসিক অবস্থার কথা তাহাকে আনুপূর্বিক নিবেদন করিয়া তাহাকে ওই বিষয়ে নিরুৎসাহিত করেন, কিন্তু মথুর সহজে নিরস্ত হইবার পাত্র ছিলেন না। ওইরূপে প্রত্যাখ্যাত হইয়াও তিনি ওই সংকল্প কার্যে পরিণত করিতে অবসর অনুসন্ধান করিতে লাগিলেন। ঠাকুরের ভাগিনী হৃদয় রায় ঠাকুরের জীবনের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে সংযুক্ত আর এক ব্যক্তি এখন দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। ঠাকুরের পিতৃশ্রিয়া ভগিনী শ্রীমতী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রী হৃদয়রাম মুখোপাধ্যায় পূর্বোক্ত ঘটনার কয়েক মাস পূর্বে কর্মের অনুসন্ধানে বর্ধমান শহরে আসিয়া উপস্থিত হয়। হৃদয়ের বয়স তখন 16 বৎসর। যুবক ওই স্থানে নিজ গ্রামস্থ পরিচিত ব্যক্তিদের নিকটে থাকিয়া নিজ সংকল্প সিদ্ধির কোনরূপ সুবিধা করিতে পারিতেছিল না। সে এখন লোকমুখে সংবাদ পাইল, তাহার মাতুলেরা রানী রাসমণি নবদেবালয় সসম্মানে অবস্থান করিতেছে। সেখানে উপস্থিত হইতে পারিলে অভিপ্রায় সিদ্ধির সুযোগ হইতে পারে। কাল বিলম্ব না করিয়া হৃদয় দক্ষিণেশ্বর দেবালয় উপস্থিত হইল এবং বাল্যকাল হইতেই সুপরিচিত প্রায় সমবয়স্ক মাতুল শ্রী রামকৃষ্ণদেবের সহিত মিলিত হইয়া তথায় আনন্দে কালযাপন করিতে লাগিল। হৃদয় দীর্ঘাকৃতি এবং দেখিতে সুশ্রী সুপুরুষ ছিল। তাহার শরীর যেমন সুদৃঢ় ও বলিষ্ঠ ছিল, মনও তদ্রূপ উদ্যমশীল ও ভয়ে শূন্য ছিল। কঠোর পরিশ্রম ও অবস্থা অনুযায়ী ব্যবস্থা করিতে এবং প্রতিকূল অবস্থার পড়িয়া স্থির থাকিয়া অদ্ভুত উপায় সকলের উদ্ভাবন পূর্বক উহা অতিক্রম করিতে হৃদয় পারদর্শী ছিল। নিজ কনিষ্ঠ মাতুলকে সে সত্য সত্যই ভালোবাসিত এবং তাহাকে সুখী করিতে অশেষ শারীরিক কষ্ট স্বীকারে কুণ্ঠিত হইত না। সর্বদা অনলস হৃদয়ের অন্তরে ভাবুকতার বিন্দু বিসর্গ ছিল না। ওই জন্য সংসারী মানবের যেমন হইয়া থাকে, হৃদয়ের চিত্ত নিজ স্বার্থ চেষ্টা হইতে কখনো সম্পূর্ণ বিযুক্ত হইতে পারিত না। ঠাকুরের সহিত হৃদয়ের এখন হইতে সম্বন্ধের কথায় আমরা যতই আলোচনা করিব ততই দেখিতে পাইব, তাহার জীবনে ভবিষ্যতে যতটুকু ভাবুকতা ও নিঃস্বার্থ চেষ্টার পরিচয় পাওয়া যায়, তা ভাবময় ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে এবং কখনো কখনো তাহার চেষ্টার অনুকরণে আসিয়া উপস্থিত হইত। ঠাকুরের ন্যায় আহার বিহার প্রভৃতি সর্ববিধ শারীরিক চেষ্টায় উদাসীন, সর্বদা চিন্তাশীল, স্বার্থগন্ধযুক্ত ভাবুক জীবনের গঠনকালে হৃদয়ের ন্যায় একজন শ্রদ্ধাসম্পন্ন, সাহসী, উদ্যমশীল কর্মীর সহায়তা নিতান্ত প্রয়োজন। শ্রী শ্রী জগদম্বা কি সেই জন্য
ঠাকুরের সাধনকালে হৃদয়ের ন্যায় পুরুষকে তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে সম্বন্ধ করিয়াছিলেন। ঠাকুর কথা আমাদিগকে বারংবার বলিয়াছেন, হৃদয় না থাকিলে সাধনকালে তাহার শরীর রক্ষা অসম্ভব হইত। শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনের সহিত হৃদয়ের নাম তজ্জন্য নিত্য সংযুক্ত এবং তজ্জন্যই সে আন্তরিক ভক্তি শ্রদ্ধার অধিকারী হইয়া চিরকালে নিমিত্ত আমাদিগকে দিগের প্রণম্য হইয়া রইয়াছে। হৃদয়ের আগমনে ঠাকুর। হৃদয়ের দক্ষিণেশ্বরে আসিবারে কালে ঠাকুর বিংশতি বর্ষে কয়েক মাস মাত্র পদার্পণ করিয়াছেন। সহচর রূপে তাহাকে পাইয়া তাহার দক্ষিণেশ্বরের বাস সে এখন হইতে অনেকটা সহজ হইয়াছিল, একথা আমরা বেশ অনুমান করিতে পারি। তিনি এখন হইতে ভ্রমণ, শয়ন, উপবেশন প্রভৃতি সকল কার্যই তাহার সহিত একত্রে অনুষ্ঠান করিয়াছিলেন। চিরকাল বালক ভাবাপন্ন শ্রী রামকৃষ্ণদেবের সাধারণ নয়নে নিষ্কারণ চেষ্টা সকলের প্রতিবাদ না করিয়া সর্বদা সর্বান্তকরণে অনুমোদন ও সহানুভূতি করায় হৃদয় এখন হইতে তাহার বিশেষ প্রিয় হইয়া উঠিয়াছিল। ঠাকুরের প্রতি হৃদয়ের ভালোবাসা। হৃদয় আমাদিগকে নিজ মুখে বলিয়াছে, এই সময় হইতেই আমি ঠাকুরের প্রতি একটা অনির্বাচনীয় আকর্ষণ অনুভব করিতাম ও ছায়ার ন্যায় সর্বদা তাহার সঙ্গে থাকিতাম। তাহাকে ছাড়িয়া একদণ্ড কোথাও থাকিতে হইলে কষ্টবোধ হইত। শয়ন, ভ্রমণ, উপবেশনাদি সকল কাজ একত্রে করিতাম। কেবল মধ্যাহ্নে ভোজনকালে কিছুক্ষণের জন্য আমাদিগকে পৃথক হইতে হতো, কারণ ঠাকুর সিদা লইয়া পঞ্চবটিতে স্বহস্তে পাক করিয়া খাইতেন এবং আমি ঠাকুর বাড়িতে প্রসাদ পাইতাম। তাহার রন্ধনাদি সমস্ত জোগাড় আমি করিয়া দিয়া যাইতাম এবং অনেক সময় প্রসাদও পাইতাম। ওইরূপে রন্ধন করিয়া খাইয়াও কিন্তু তিনি মনে শান্তি পাইতেন না। আহার সম্বন্ধে তাহার নিষ্ঠা তখন এত প্রবল ছিল। মধ্যাহ্নে ঐরূপ রন্ধন করিলেও রাতে কিন্তু তিনি আমাদিগের ন্যায় শ্রী শ্রী জগদম্বাকে নিবেদিত প্রসাদী লুচি খাইতেন। কতদিন দেখিয়াছি ওইরূপে লুচি খাইতে খাইতে তাহার চক্ষে জল আসিয়াছে এবং আক্ষেপ করিয়া শ্রী শ্রী জগন্মাতাকে বলিয়াছেন, মা, আমাকে কৈবত্যের অন্ন খাওয়ালি। ঠাকুর কখনো কখনো নিজ মুখে আমাদিগকে এই সময়ের কথা এইরূপ বলিয়াছেন। কৈবত্যের অন্ন খাইতে হইবে ভাবিয়া মনে তখন দারুণ কষ্ট উপস্থিত হইত। গরিব কাঙালেরাও অনেকে তখন রাসমণির ঠাকুর বাড়িতে ওই জন্য খাইতে আসিত না। খাইবার লোক ছুটিত না বলিয়া কতদিন প্রসাদী অন্ন গরুকে খাওয়াইতে এবং অবশিষ্ট গঙ্গায় ফেলিয়া দিতে হইয়াছে। তবে ওইরূপে রন্ধন করিয়া তাহাকে বহুদিন যে খাইতে হয় নাই, এ কথাও আমরা হৃদয় ও ঠাকুরের উভয় মুখেই শুনিয়াছি। আমাদের ধারণা, কালীবাটিতে পূজ্যকের পদে ঠাকুর যতদিন না ব্রতী হইয়াছিলেন ততদিনই ঐরূপ করিয়াছিলেন এবং তাহার ওই পদে ব্রতী হওয়ায় দেবালয় প্রতিষ্ঠার 2-3 মাস পরেই হইয়াছিল। ঠাকুর যে তাহাকে বিশেষ ভালোবাসেন এ কথা হৃদয় বুঝিত। তাহার সম্বন্ধে একটি কথা কেবল সে কিছুতেই বুঝিতে পারিত না। ইহাই জ্যেষ্ঠ মাতুল রামকুমারকে যখন সে কোনো বিষয় সহায়তা করিতে যাইত, মধ্যাহ্নে আহারাদি পর যখন একটু শয়ন করিত অথবা সায়াহ্নে যখন সে মন্দিরে আরত্রিক দর্শন করিত, তখন ঠাকুর কিছুক্ষণের জন্য কোথায় অন্তর্হিত হইতেন। অনেক খুঁজিয়াও সে তখন তাহার সন্ধান পাইত না। পরে 2-1 ঘণ্টা গত হইলে তিনি যখন ফিরিতেন তখন জিজ্ঞাসা করিলে বলিতেন, এইখানেই ছিলাম। কোনো দিন সন্ধান করিতে যাইয়া সে তাহাকে পঞ্চবটির দিক হইতে ফিরিতে দেখিয়া ভাবিত তিনি শৌচাদির জন্য ওই দিকে গিয়াছিলেন এবং আর কোনো কথা জিজ্ঞাসা করিত না।
ঠাকুরের গঠিত শিবমূর্তি দর্শনে মথুরের প্রশংসা। হৃদয় বলিত, এই সময় একদিন মূর্তি গঠন করিয়া ঠাকুরের শিব পূজা করিতে ইচ্ছা হয়। আমরা ইতিপূর্বে বলিয়াছি, বাল্যকালে কামারপুকুরে তিনি কখনো কখনো ঐরূপ করিতেন। ইচ্ছা হইবা মাত্র তিনি গঙ্গাগর্ভ হইতে মৃত্তিকা আহরণ করিয়া বৃষ, ডমরু ও ত্রিশূল সহিত একটি শিব মূর্তি স্বহস্তে গঠন করিয়া উহার পূজা করিতে লাগিলেন। মথুরবাবু ওই সময় ইতস্তত বেড়াইতে বেড়াইতে ওই স্থানে আসিয়া উপস্থিত হইলেন এবং তিনি তন্ময় হইয়া কি পূজা করিতেছেন জানিতে উৎসুক হইয়া নিকটে আসিয়া ওই মূর্তিটি দেখিতে পাইলেন। বৃহৎ না হলেও মূর্তিটি সুন্দর হইয়াছিল। মথুর উহা দেখিয়া বিস্মিত হইলেন। বাজারে ঐরূপ দেবভাবাঙ্কিত মূর্তি যে পাওয়া যায় না, ইহা তিনি দেখিয়া বুঝিয়াছিলেন। কৌতূহল পরবশ হইয়া তিনি হৃদয়কে জিজ্ঞাসা করিলেন, এ মূর্তি কোথায় পাইলে, কে গড়িয়াছে? হৃদয়ের উত্তরে, ঠাকুর দেবদেবীর মূর্তি গড়িতে এবং ভগ্ন মূর্তি সুন্দরভাবে জুড়িতে জানেন। এই কথা জানিতে পারিয়া তিনি বিস্মিত হইলেন এবং পূজা অন্তে মূর্তিটি তাহাকে দিবার জন্য অনুরোধ করিলেন। হৃদয়েও ওই কথায় স্বীকৃত হইয়া পূজা শেষে ঠাকুরকে বলিয়া মূর্তিটি লইয়া তাহাকে দিয়া আসিলেন। মূর্তিটি হস্তে পাইয়া মথুর এখন উহা তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন এবং স্বয়ং মুগ্ধ হইয়া রানীকে উহা দেখাইতে পাঠাইলেন। রানীও উহা দেখিয়া নির্মাতার বিশেষ প্রশংসা করিলেন এবং ঠাকুর উহা গড়িয়াছেন জানিয়া মথুরের ন্যায় বিস্ময় প্রকাশ করিলেন। ঠাকুরকে দেবালয়ের কাছে নিযুক্ত করিতে মথুরের ইতিপূর্বেই ইচ্ছা হইয়াছিল। এখন তাহার ওই নতুন গুণপনার পরিচয় পাইয়া ওই ইচ্ছা অধিকতর বলবতী হইল। তাহার ঐরূপ অভিপ্রায়ের কথা ঠাকুর ইতিপূর্বে অগ্রজের নিকট শুনিয়াছিলেন, কিন্তু ভগবান ভিন্ন অপর কাহারও চাকরি করিব না, এইরূপ একটা ভাব বাল্যকাল হইতেই তাহার মনে দৃঢ়নিবদ্ধ থাকায় তিনি ওই কথায় কর্ণপাত করেন নাই। চাকরি করা সম্বন্ধে ঠাকুরকে ঐরূপ ভাব প্রকাশ করিতে আমরা অনেক সময় শুনিয়াছি। বিশেষ অভাবে না পড়িয়া কেউ স্বেচ্ছায় চাকরি স্বীকার করিলে ঠাকুর ওই ব্যক্তির সম্বন্ধে উচ্চ ধারণা করিতেন না। তাহার বালক ভক্তদিগের মধ্যে একজন একসময় চাকরি স্বীকার করিয়াছে জানিয়া আমরা তাহাকে বিশেষ ব্যথিত হইয়া বলিতে শুনিয়াছি, সে মরিয়াছে শুনিলে আমার যত না কষ্ট হইত, সে চাকরি করিতেছে শুনিয়া ততোধিক কষ্ট হইয়াছে। পরে কিছুকাল অতীত হইলে ওই ব্যক্তির সহিত পুনরায় সাক্ষাৎ হইয়া যখন জানিলেন সে তাহার অসহায়া বৃদ্ধা মাতার ভরণ পোষণ নির্বাহের জন্য চাকরি স্বীকার করিয়াছে, তখন তিনি সস্নেহে তাহার গাত্রে ও মস্তকে হাত বুলাইতে বুলাইতে বলিয়াছিলেন, তাতে দোষ নেই, ওই জন্য চাকরি করায় তোকে দোষ স্পর্শ করবে না, কিন্তু মার জন্য না হয় যদি তুই স্বেচ্ছায় চাকরি করতে যেতিস তাহলে তোকে আর স্পর্শ করতে পারতুম না। তাই তো বলি, আমার নিরঞ্জনে একটু অঞ্জন কালো দাগ নেই, তার ঐরূপ হীনবুদ্ধি কেন হবে? নিত্য নিরঞ্জনকে লক্ষ্য করিয়া ঠাকুরের পূর্বোক্ত কথা শুনিয়া অন্যান্য আগন্তুক ব্যক্তিরা সকলেই বিস্মিত হইল। একজন বলিয়া বসিল, মহাশয়, আপনি চাকরির নিন্দা করিতেছেন, কিন্তু চাকরি না করিলে সংসার পোষণ করিব কিরূপে? তদুত্তরে ঠাকুর বলিলেন, যে করবে করুক না, আমি তো সকলকে চাকরি করতে নিষেধ করছি না। নিরঞ্জনকে ও তাহার অন্যান্য বালক ভক্তদিগকে দেখিয়া এদের ওই কথা বলছি, এদের কথা আলাদা। ঠাকুর তাহার বালক ভক্তদিগের জীবন অন্যভাবে গড়িতেছিলেন এবং পূর্ণ আধ্যাত্মিক ভাবের সহিত চাকরি করাটার কখনো সামঞ্জস্য হয় না, এইরূপ ধারণা ছিল বলিয়া যে তিনি ওই কথা বলিয়াছিলেন ইহা বলা বাহুল্য।
চাকরি করিতে বলিবে বলিয়া ঠাকুরের মথুরের নিকট হইতে সংকোচ। অগ্রজের নিকট হইতে মথুরবাবুর ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া ঠাকুর তখন হইতে তাহার শঙ্কে অগ্রসর না হইয়া যতটা পারেন তাহার চক্ষুর অন্তরালে থাকিবার চেষ্টা করিতেন। কারণ কামনাবাক্যে সত্য ধর্ম পালন করিতে তিনি যেমন কখন কাহারও অপেক্ষা রাখিতেন না, তেমনি আবার বিশেষ কারণ না থাকিলে কাহাকেও উপেক্ষা করিয়া বৃথা কষ্ট দিতে চিরকাল কুণ্ঠিত হইতেন। আবার কোনরূপ প্রত্যাশা মনের ভিতর না রাখিয়া গুণী ব্যক্তির গুণের আদর করা এবং মানী ব্যক্তিকে সরল স্বাভাবিকভাবে সম্মান দেওয়াটা ঠাকুরের প্রকৃতগত ছিল। অতএব দেবালয় পূজ্যক পদ গ্রহণ করিবেন কিনা এই প্রশ্নের যাহা হয় একটা মীমাংসার স্বয়ং উপনীত হইবার পূর্বে মথুরবাবু তাহাকে উহা স্বীকার করিতে অনুরোধ করিয়া ধরিয়া বসিলে তাহাকে বাধ্য হইয়া প্রত্যাখ্যানপূর্বক তাহার মনে কষ্ট দিতে হইবে। এই আশঙ্কায় যে ঠাকুরের এইরূপ চেষ্টার মূলে ছিল তাহা আমরা বেশ বুঝিতে পারি। বিশেষত তিনি তখন একজন নগণ্য যুবক মাত্র এবং রানী রাসমণির দক্ষিণহস্তস্বরূপ মথুর মহামানীর ব্যক্তি। এ অবস্থায় মথুরের অনুরোধ প্রত্যাখ্যান করাটা তাহার পক্ষে বালসুলভ চপলতা বলিয়া পরিগণিত হইবে। কিন্তু যতদিন যাইতেছে দক্ষিণেশ্বরের কালীবাটিতে অবস্থান করাটা তাহার নিকট তত প্রীতিকর বলিয়া বোধ হইতেছে। অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুরের নিকট নিজ মনোগত এই ভাবটিও লুক্কায়িত ছিল না। কোনরূপ গুরুতর কার্যের দায়িত্ব গ্রহণ না করিয়া দক্ষিণেশ্বরের অবস্থান করিতে পাইলে তাহার যে এখন আর পূর্বের ন্যায় আপত্তি ছিল না এবং জন্মভূমি কামারপুকুরে ফিরিবার জন্য তাহার মন যে এখন আর পূর্বের ন্যায় চঞ্চল ছিল না, এ কথা আমরা অতঃপর ঘটনাবলী হইতে বেশ বুঝিতে পারি। ঠাকুর যাহা আশঙ্কা করিতেছিলেন তাহা একদিন হইয়া বসিল। মথুরবাবু কালী মন্দিরে দর্শনাদি করিতে আসিয়া কিছু দূরে ঠাকুরকে দেখিতে পাইয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। ঠাকুর তখন হৃদয়ের সহিত বেড়াইতে বেড়াইতে মথুরবাবুকে দূরে দেখিতে পাইয়া সেখান হইতে সরিয়া অন্যত্র যাইতেছিলেন। এমন সময় মথুরের ভৃত্য আসিয়া সংবাদ দিল, বাবু আপনাকে ডাকিতেছেন। ঠাকুর মথুরের নিকট যাইতে ইতস্তত করিতেছেন দেখিয়া হৃদয় কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, যাইলেই আমাকে এখানে থাকিতে বলিবে, চাকরি স্বীকার করিতে বলিবে। হৃদয় বলিল, তাহাতে দোষ কি? এমন স্থানে মহতের আশ্রয় কার্যে নিযুক্ত হওয়া তো ভালো বই মন্দ নয়, তবে কেন ইতস্তত করিতেছ? ঠাকুর, আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হইয়া থাকিতে ইচ্ছা নাই। বিশেষত এখানে পূজা করিতে স্বীকার করিলে দেবীর অঙ্গে যে সমস্ত অলঙ্কার দিয়াছে তাহার জন্য দায়ী থাকিতে হইবে। সে বড় হাঙ্গামার কথা, আমার দ্বারা উহা সম্ভব হইবে না। তবে যদি তুমি ওই কার্যের ভার লইয়া এখানে থাকো তাহলে আমার পূজা করিতে আপত্তি নাই। হৃদয় এখানে চাকরির অন্বেষণেই আসিয়াছিল, সুতরাং ঠাকুরের ওই কথায় আনন্দে স্বীকৃত হইল। ঠাকুর তখন মথুরবাবুর নিকট উপস্থিত হইলেন এবং তাহার দ্বারা দেবালয়ের কর্ম স্বীকার করিতে অনুরুদ্ধ হইয়া পূর্বোক্ত অভিপ্রায় প্রকাশ করিলেন। শ্রীযুক্ত মথুর তাহার কথায় স্বীকৃত হইয়া ওই দিন হইতেই তাহাকে কালী মন্দিরে বেশকারীর পদে এবং হৃদয়কে রামকুমার ও তাহাকে সাহায্য করিতে নিযুক্ত করিলেন। মথুরবাবুর অনুরোধে ভ্রাতাকে ঐরূপ কার্যে নিযুক্ত হইতে দেখিয়া রামকুমার নিশ্চিন্ত হইলেন। দেবালয় প্রতিষ্ঠার 3 মাসের মধ্যেই পূর্বোক্ত ঘটনাবলী হইয়া গেল। 1262 সালের ভাদ্র মাস উপস্থিত। পূর্বদিনে মন্দিরে জন্মাষ্টমীর রীত যথাযথ সুসম্পন্ন হইয়া গিয়াছে।
আজ নন্দ উৎসব মধ্যাহ্নে রাধা গোবিন্দজির বিশেষ পূজা ও ভোগ রাগাদি হইয়া গেলে পূজক ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় রাধারানীকে কক্ষান্তরে শয়ন করিয়া আসিয়া গোবিন্দজিকে শয়ন করিতে লইয়া যাইবার সময় সহসা পড়িয়া গেলেন। বিগ্রহের একটি পদও ভাঙিয়া যাইল। নানা পণ্ডিতের মতামত লইবার পরে ঠাকুরের পরামর্শে বিগ্রহের ভগ্নাংশ জুড়িয়া পূজা চলিতে লাগিল। ভগবত প্রেমে ঠাকুরকে ইতিপূর্বে মধ্যে মধ্যে ভাবাবিষ্ট হইতে দর্শন এবং কোনো বিষয় আদেশপ্রাপ্ত হইতে শ্রবণ করিয়া মথুরবাবু ভগ্ন বিগ্রহ পরিবর্তন সম্বন্ধে তাহার পরামর্শ গ্রহণে সমস্যক হইয়াছিলেন। হৃদয় বলিত, ভগ্ন বিগ্রহ সম্বন্ধে মথুরবাবুর প্রশ্নের উত্তর দিবার পূর্বেই ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছিলেন এবং ভাব ভঙ্গ হইলে বলিয়াছিলেন, বিগ্রহমূর্তি পরিবর্তনের প্রয়োজন নাই। ঠাকুর যে ভগ্ন বিগ্রহ সুন্দরভাবে চলিতে পারেন এ কথা মথুরবাবুর অবিদিত ছিল না। সুতরাং তাহার অনুরোধে তাহাকেই এখন ওই বিগ্রহ চড়িয়া দিতে হইয়াছিল। তিনি উহা এমন সুন্দর রূপে জুড়িয়াছিলেন যে বিশেষ নিরীক্ষণ করিয়া দেখিলেও ওই মূর্তি যে কোনো কালে ভগ্ন হইয়াছিল এ কথা এখনো বুঝিতে পারা যায় না। রাধা গোবিন্দজির বিগ্রহ ওই রূপে ভগ্ন হইলে অঙ্গহীন বিগ্রহে পূজা সিদ্ধ হয় না বলিয়া অনেকে অনেক কথা তখন বলা বলি করিত। রানী রাসমণি ও মথুরবাবু কিন্তু ঠাকুরের যুক্তিযুক্ত পরামর্শে দৃঢ় বিশ্বাস স্থাপন পূর্বক ওই সকল কথায় কর্ণপাত করিতেন না। সে যা হোক, পূজক ক্ষেত্রনাথ অসাবধানতার অপরাধে কর্মচ্যুত হইলেন এবং রাধা গোবিন্দজির পূজার তার তদ্বদি ঠাকুরের উপর ন্যস্ত ছিল। হৃদয়ে এখন হইতে পূজাকালে শ্রী শ্রী কালীমাতার বেশ করিয়া রামকুমারকে সাহায্য করিতে লাগিল। ভগ্ন বিগ্রহের পূজা সম্বন্ধে ঠাকুর জয়নারায়ণ বাবুকে যাহা বলেন, বিধি বিগ্রহ ভঙ্গ প্রসঙ্গে হৃদয় একসময় আমাদিগের নিকট আরেকটি কথার উল্লেখ করিয়াছিল। কলিকাতার কয়েক মাইল উত্তরে বরানগরে কুটিঘাটার নিকটে নড়ালের প্রসিদ্ধ জমিদার রতন রায়ের ঘাট বিদ্যমান। ওই ঘাটের নিকটে একটি ঠাকুর বাটি আছে, উহাতে দশমহাবিদ্যামূর্তি প্রতিষ্ঠিতা। পূর্বে উক্ত ঠাকুরবাটিতে পূজাদির বেশ বন্দোবস্ত থাকিলেও ঠাকুরের সাধনকালে উহা হীনদশাপন্ন হইয়াছিল। মথুরবাবু যখন ঠাকুরকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেছেন তখন তিনি একসময় তাহার সহিত উক্ত দেবালয় দর্শন করিতে আসেন এবং অভাব দেখিয়া তাহাকে বলিয়া ভোগের জন্য 2 মণ চাউল ওই 2টি করিয়া টাকার মাসিক বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। তদবধি এখানে তিনি মধ্যে মধ্যে দশমহাবিদ্যা দর্শন করিতে আসেন। একদিন ওই রূপে দর্শন করিয়া ফিরিবার কালে ঠাকুর এখানকার সুপ্রসিদ্ধ জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে অনেকগুলি লোকের সহিত স্বপ্রতিষ্ঠিত ঘাটে দণ্ডায়মান থাকিতে দেখিয়াছিলেন। পূর্ব পরিচয় থাকায় ঠাকুর তাহার সহিত দেখা করিতে চাইলেন। জয়নারায়ণবাবু তাহাকে নমস্কার ও সাদর আহ্বানপূর্বক সঙ্গী সকলকে তাহার সহিত পরিচিত করিয়া দিলেন। পরে কথা প্রসঙ্গে রানী রাসমণির কালীবাটির কথা তুলিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ওখানকার গোবিন্দজি কি ভাঙা? ঠাকুর তাহাতে বলিয়াছিলেন, তোমার কি বুদ্ধি গো, অখণ্ড মণ্ডলাকার যিনি তিনি কি কখনো ভাঙা হন? জয়নারায়ণবাবুর প্রশ্নে নিরর্থক নানা কথা উঠিবার সম্ভাবনা দেখিয়া ঠাকুর ওই রূপে ওই প্রসঙ্গ পাল্টিয়া দেন এবং প্রসঙ্গান্তরে উত্থাপন করিয়া সকল বস্তুর অসার ভাগ ছাড়িয়া সার্ব ভাগ গ্রহণ করিতে তাহাকে বলিলেন। সুবুদ্ধি সম্পন্ন জয়নারায়ণবাবু ঠাকুরের ইঙ্গিত বুঝিয়া তদ্বদি ঐরূপ প্রশ্ন সকল করিতে নিরস্ত হইয়াছিলেন। ঠাকুরের সঙ্গীর শক্তি
হৃদয়ের নিকট শুনিয়াছি ঠাকুরের পূজা একটা দেখিবার বিষয় ছিল। যে দেখিত সে মুগ্ধ হইত, আর ঠাকুরের সেই প্রাণের উচ্ছ্বাসে মধুর কণ্ঠে গান, সে গান যে একবার শুনিত সে কখনো ভুলিতে পারিত না। তাহাতে ওস্তাদি কালোয়াতি ঢং ঢাং কিছুই ছিল না, ছিল কেবল গীতোক্ত বিষয়ের ভাবটি আপনাতেই সম্পূর্ণ আরোপ করিয়া মমস্পর্শী মধুর স্বরে যথাযথ প্রকাশ এবং তাললয়ের বিশুদ্ধতা। ভাবি যেই সঙ্গীতে প্রাণ, এ কথা যে তাহার গানে শুনিয়াছি সে বুঝিয়াছে। আবার তাললয় বিশুদ্ধ না হইলে ওই ভাব যে আত্মপ্রকাশে বাধা পাইয়া থাকে, এ কথা ঠাকুরের মুখনিসৃত সঙ্গীত শুনিয়া এবং অপরের সঙ্গীতের সহিত উহার তুলনা করিয়া বেশ বোঝা যাইত। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরে আসিতেন তখন ঠাকুরকে ডাকিয়া তাহার গান শুনিতেন। তাহার বিশেষ নিম্নলিখিত গীতটি তাহার বিশেষ প্রিয় ছিল। কোন হিসাবে হরহৃদয় দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাত করে জিব্বারে বাড়িয়া আছো যেন কত ন্যাকা মেয়ে, জেনেছি তারা, তারা কি তোর এমনই ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে। ঠাকুরের গীত অত মধুর লাগিবার আরেকটি কারণ ছিল। গান গাহিবার সময় তিনি গীতোক্তভাবে নিজে এত মুগ্ধ হইতেন যে অপর কাহার প্রীতির জন্য গান গাইতেছেন এ কথা একেবারে ভুলিয়া যাইতেন। গীতোক্তভাবে মুগ্ধ হইয়া ওইরূপে সম্পূর্ণ আত্মবিস্মৃত হইতে আমার জীবনে অপর কাহাকেও দেখি নাই। ভাবুক গায়কেরাও শ্রোতার নিকট হইতে প্রশংসার প্রত্যাশা কিছু না কিছু করি রাখিয়া থাকেন। ঠাকুরকে কেবল দেখিয়াছি, তাহার গীত শুনিয়া কেহ প্রশংসা করিলে তিনি যথার্থ ভাবিতেন এই ব্যক্তি গীতোক্ত ভাবে প্রশংসা করিতেছে এবং উহার বিন্দুমাত্র তাহার প্রাপ্য নয়। প্রথম পূজাকালে ঠাকুরের দর্শন। হৃদয়ে বলিত, এই কালে গীত গাইতে গাইতে দুই চক্ষের জলে তাহার বক্ষ ভাসিয়া যাইত, এবং যখন পূজা করিতেন তখন এমন তন্ময়ভাবে উহা করিতেন যে পূজাস্থানে কেহ আসিলে বা নিকটে দাঁড়াইয়া কথা কইলেও তিনি উহা আদৌ শুনিতে পাইতেন না। ঠাকুর বলিতেন, অঙ্গনাশ করন্যাস প্রভৃতি পূজা সকল সম্পন্ন করিবার কালে ওই মন্ত্রবর্ণ নিজ দেহে উজ্জ্বল বর্ণে সন্নিবেশিত রহিয়াছে বলিয়া তিনি বাস্তবিক দেখিতে পাইতেন। বাস্তবিক দেখিতেন সর্পাকৃত কুণ্ডলিনী শক্তি সুষমা মার্গ দিয়া সহস্রারে উঠিতেছেন এবং শরীরের যে যে অংশকে ওই শক্তি ত্যাগ করিতেছেন সেই অংশগুলি এককালে নিষ্পন্দ অসার ও মৃত্যুবৎ হইয়া যাইতেছে। আবার পূজা পদ্ধতির বিধান অনুসারে যখন রং ইত্যাদি জলধারায় বহিন্য প্রাকারং বিচিন্তং, অর্থাৎ রং এই মন্ত্রবর্ণ উচ্চারণপূর্বক পূজ্যক আপনার চতুর্দিকে জল ছড়িয়া ভাবিবে যেন অগ্নির প্রাচীর দ্বারা পূজাস্থান বেষ্টিত রহিয়াছে এবং তজ্জন্য কোনো প্রকার বিঘ্ন বাধা তথায় প্রবেশ করিতে পারিতেছে না প্রভৃতি কথার উচ্চারণ করিতেন। তখন দেখিতে পাইতেন তার চতুর্দিকে শত জিহ্বা বিস্তার করিয়া অনুক্ষণীয় অগ্নির প্রাচীর সত্যই বিদ্যমান থাকিয়া পূজাস্থানকে সর্ববিধ বিঘ্নের হস্ত হইতে সর্বত্রভাবে রক্ষা করিতেছে। হৃদয় বলিত, পুজোর সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর ও তন্মনস্ক ভাব দেখিয়া অপর ব্রাহ্মণগণ বলা বলি করিতেন, সাক্ষাৎ ব্রহ্মণ্যদেব যেন নরশরীর পরিগ্রহ করিয়া পূজা করিতে বসিয়াছেন। ঠাকুরকে কার্যদক্ষ করিবার জন্য রামকুমারের শিক্ষাদান। দেবী ভক্ত রামকুমার দক্ষিণেশ্বরে আসিয়া অবধি আত্মীয়গণের ভরণ পোষণ সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হইলেও অন্য এক বিষয়ের জন্য মধ্যে মধ্যে বড় চিন্তিত হইতেন।
কারণ দেখিতেন এখানে আসিয়া অবধি কনিষ্ঠের নির্জন প্রিয়তা ও সংসার সম্বন্ধে কেমন একটা উদাসীন উদাসীন ভাব। সংসারে যাহাতে উন্নতি হইবে এরূপ কোনো কাজই যেন তাহার আট দেখিতে পাইতেন না। দেখিতেন বালক সকাল সন্ধে যখন তখন একাকী মন্দির হইতে দূরে গঙ্গার তীরে পদচারণ করিতেছে, পঞ্চবটী মূলে স্থির হইয়া বসিয়া আছে, অথবা পঞ্চবটির চতুর্দিকে তখন যে জঙ্গলপূর্ণ স্থান ছিল তন্মধ্যে প্রবেশপূর্বক বহুক্ষণ পরে তথা হইতে নিষ্ক্রান্ত হইতেছে। রামকুমার প্রথম প্রথম ভাবিতেন বালক বোধ হয় কামারপুকুরে মাতার নিকট ফিরিবার জন্য ব্যস্ত হইয়াছে এবং ওই বিষয় সদা সর্বদা চিন্তা করিতেছে। কিন্তু দিনের পর দিন যাইলেও সে যখন গৃহে ফিরিবার কথা তাহাকে মুখ ফুটিয়া বলিল না এবং কখন কখন তাহাকে ওই বিষয় জিজ্ঞাসা করিয়াও তিনি যখন উহা সত্য বলিয়া বুঝিতে পারিলেন না, তখন তাহাকে বাড়িতে ফিরিয়া পাঠাইবার কথা ছাড়িয়া দিলেন। ভাবিলেন তার বয়স হইয়াছে, শরীরও দিন দিন অপটু হইয়া পড়িতেছে, কবে পরমায়ু ফিরিবে ফুরাইবে কে বলিতে পারে। এই অবস্থায় আর সময় নষ্ট না করিয়া তাহার অবর্তমানে বালক যাহাতে নিজের পায়ের উপর দাঁড়িয়া দু পয়সা উপার্জন করিয়া সংসার নির্বাহ করিতে পারে এমনভাবে তাহাকে মানুষ করিয়া দিয়া যাওয়া একান্ত কর্তব্য। সুতরাং মথুরবাবু যখন বালককে দেবালয়ে নিযুক্ত করিবার অভিপ্রায়ে রামকুমারকে জিজ্ঞাসা করেন, তখন তিনি বিশেষ আনন্দিত হন এবং উহার কিছুকাল পরে যখন বালক মথুরবাবুর অনুরোধে প্রথমে বেশকারী ও পরে পূজকের পদে ব্রতী হইল এবং দক্ষতার সহিত ওই কার্য সকল সম্পন্ন করিতে লাগিল, তখন তিনি অনেকটা নিশ্চিন্ত হইয়া এখন হইতে তাহাকে চণ্ডীপাঠ, শ্রী শ্রী কালিকা মাতা এবং অন্যান্য দেবদেবীর পূজা প্রভৃতি শিখাইতে লাগিলেন। ঠাকুর ঐরূপে 10 কর্মান্বিত ব্রাহ্মণগণের যাহা শিক্ষা করা কর্তব্য তা অচিরে শিখিয়া লইলেন এবং শাক্তি দীক্ষা না লইয়া দেবী পূজা প্রশস্ত নয় শুনিয়া শক্তিমন্ত্রে দীক্ষিত হবার সংকল্প স্থির করিলেন। কেনারাম ভট্টাচার্যের নিকট ঠাকুরের শক্তি দীক্ষা গ্রহণ। শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য নামক জনৈক প্রবীণ শক্তি সাধক তখন কলিকাতার বৈঠকখানা বাজারে বাস করিতেন। দক্ষিণেশ্বরের রানী রাসমণির দেবালয় তাহার যাতায়াত ছিল এবং মথুরবাবু প্রমুখ সকলের সহিত তাহার পরিচয় ছিল বলিয়া বোধ হয়। হৃদয়ের মুখে শুনিয়াছি যাহারা তাহাকে চিনিতেন অনুরাগী সাধক বলিয়া তাহাকে তারা বিশেষ সম্মান প্রদর্শন করিতেন। ঠাকুরের অগ্রজ রামকুমার ভট্টাচার্যের সহিত ইনি পূর্ব হইতে পরিচিত ছিলেন। ঠাকুর ইহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিতে মনস্থ করিলেন। শুনিয়াছি দীক্ষা গ্রহণ করিবা মাত্র ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হইয়াছিলেন এবং শ্রীযুক্ত কেনারাম তাহার অসাধারণ ভক্তি দেখিয়া মুগ্ধ হইয়া তাহাকে ইষ্ট লাভ বিষয় প্রাণ খুলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। রামকুমারের মৃত্যু। রামকুমারের শরীর এখন হইতে অপটু হওয়াতেই হোক অথবা ঠাকুরকে ওই কার্যে অভ্যস্ত করবার জন্যই হোক, তিনি এই সময় স্বল্প আয় সাধ্য রাধা গোবিন্দজির সেবা স্বয়ং সম্পন্ন করিতে এবং শ্রী শ্রী কালীমাতার পূজাকার্যে ঠাকুরকে নিযুক্ত করিতে লাগিলেন। মথুরবাবু ওই কথা শ্রবণ করিয়া এবং ঠাকুর এখন দেবী পূজায় পারদর্শী হইয়াছেন জানিয়া রামকুমারকে এখন হইতে বরাবর বিষ্ণু ঘরে পূজা করিতে অনুরোধ করিলেন। অতএব এখন হইতে কালীঘরে ঠাকুর পূজ্যক রূপে নিযুক্ত থাকিলেন। বৃদ্ধ রামকুমারের শরীর অপটু হওয়ায় কালীঘরের গুরুতর কার্যভার বহন করা তাহার শক্তিতে কুলাইতেছে না। এই কথা বুঝিয়া মথুরবাবু ওইরূপে পূজকের পরিবর্তন করিয়াছিলেন। রামকুমারও ওইরূপ বন্দোবস্ত বিশেষ আনন্দিত হইয়া কনিষ্ঠকে দেবীর পূজা ও সেবাকার্য যথাযথভাবে সম্পন্ন করিতে শিক্ষাদানপূর্বক নিশ্চিন্ত হইয়াছিলেন।
ইহার কিছুকাল পরে তিনি মথুরবাবুকে বলিয়া হৃদয়কে রাধা গোবিন্দজির পূজায় নিযুক্ত করিলেন এবং অবসর লইয়া কিছুদিনের জন্য গৃহে ফিরিবার জোগাড় করিতে লাগিলেন। কিন্তু রামকুমারকে আর গৃহে ফিরিতে হয় নাই। গৃহে ফিরিবার বন্দোবস্ত করিতে করিতে কলিকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর মূলাজোর নামক স্থানে তাহাকে কয়েকদিনের জন্য কার্যোপলক্ষে গমন করিতে হয় এবং তথায় সহসা মৃত্যুমুখে পতিত হয়। রামকুমার ভট্টাচার্য রানী রাসমণি দেবালয় প্রতিষ্ঠিত হইবার পরে 1 বৎসর কাল মাত্র জীবিত থাকিয়া শ্রী শ্রী জগন্মাতার পূজা করিয়াছিলেন। সম্ভবত সন 1263 সালের প্রারম্ভে তাহার শরীর